Hello, my beloved student. Today I am going to start the subject strength of material and the chapter of one chapter of strength of material, that is moment of inertia, will be discussed today. তো মোমেন্ট অফ ইনার্শিয়া চ্যাপ্টারটা জানার আগে আমাদেরকে জানতে হবে হোয়াট ইজ মোমেন্ট। মোমেন্ট কাকে বলা হয়? মোমেন্ট হচ্ছে ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিস্টেন্স অ্যাবাউট দ্য পয়েন্ট ফ্রম দ্য পয়েন্ট অ্যাবাউট হুইচ মোমেন্ট ইজ রিকোয়ার্ড। এটা হচ্ছে মোমেন্ট। এবার হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া জিনিসটা কি? মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে রেজিস্ট্যান্স টুয়ার্ডস রোটেশন। রোটেশনের এগেনস্টে যে রেজিস্ট্যান্সটা হয় সেটাকে বলা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। এই মোমেন্ট অফ ইনার্শিয়া কীভাবে আসছে আর কীভাবে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়াকে ডিনোট করব সেটা আমরা আজকে আলোচনা করব। সেটা হচ্ছে চ্যাপ্টারটার নামটা লিখি, মোমেন্ট অফ ইনার্শিয়া, MOMENT, মোমেন্ট অফ ইনার্শিয়া, INERTIA, মোমেন্ট অফ ইনার্শিয়া। তো এটা বলা হলো মোমেন্ট অফ ইনার্শিয়া। আগে যেটা বললাম সেটা মোমেন্ট সম্পর্কে বললাম। এবার সেই মোমেন্টটাকে যদি আবার সেই ডিস্টেন্স দিয়ে গুণ করা হয় তাহলে যে কোয়ান্টিটিটা পাওয়া যায় সেটাকে বলা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ ফোর্স। এবার ওই ফোর্সটা জায়গায় রিপ্লেস করে যদি আমরা এরিয়া দিই তাহলে সেটাকে বলা হচ্ছে এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া। এবার কিভাবে মোমেন্ট অফ ইনার্শিয়া জিনিসটা আসছে সেটা আমরা একটু ব্রিফলি আলোচনা করব। যেমন হচ্ছে লিনিয়ার মোশনের ক্ষেত্রে আমরা কি জানি, মানে হচ্ছে যেটা হচ্ছে কোনো লাইন বরাবর মোশন হয়, মানে বক্রগতি নয়, সরল গতির ক্ষেত্রে যেটা আমাদের ফর্মুলা আছে ফোর্স বের করার, তাহলে ফোর্স ইজ ইকুয়াল টু M ইন্টু F, মানে হচ্ছে মাস ইন্টু অ্যাক্সেলারেশন। ফোর্স P ইজ ইকুয়াল টু M ইন্টু F বা F ইজ ইকুয়াল টু M ইন্টু F। তাহলে সেটা লিখি, ফর লিনিয়ার মোশন উই নো F মানে ফোর্স ইজ ইকুয়াল টু M ইন্টু F। তাহলে এখানে M হচ্ছে মাস, মাস মানে হচ্ছে ভর, আর F হচ্ছে অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশন মানে হচ্ছে ত্বরণ। তাহলে এটা আমাদের জানা আছে লিনিয়ার মোশনের ক্ষেত্রে। এবার একটা জিনিস যদি আমরা দেখি সেটা হচ্ছে যদি অ্যাঙ্গুলার মোশন হয় তাহলে তখন অ্যাঙ্গুলার মোশনের ক্ষেত্রে অ্যাঙ্গুলার ফোর্সকে কি বলা হয়? টর্ক বলা হয়। তাহলে টর্ক T ইজ ইকুয়াল টু, আমরা কি জানি, টর্ক T ইজ ইকুয়াল টু F ইন্টু R, F ইন্টু R। টর্ক T ইজ ইকুয়াল টু F ইন্টু R। F মানে হচ্ছে ফোর্স আর R হচ্ছে রেডিয়াস, যে রেডিয়াস বরাবর ঘুরছে সেই রেডিয়াসটাকে বলা হচ্ছে R। তাহলে F ইন্টু R হচ্ছে মানে যাকে কেন্দ্র করে ঘুরছে সেইখান থেকে যে মাসটা রয়েছে তার ডিস্টেন্সটাকে বলা হচ্ছে R, আর যে ফোর্সটা অ্যাপ্লাই করা হচ্ছে সেটা হচ্ছে এখানে F। তাহলে F ইন্টু R হচ্ছে আমাদের এখানে টর্ক। এবার সেইখান থেকে আমরা F এর মান ওপরে পেয়েছি। F ইজ ইকুয়াল টু কি? F ইজ ইকুয়াল টু হচ্ছে M ইন্টু F, আর R এর জায়গাতে Rই থাকবে, তাহলে M ইন্টু F ইন্টু R। তাহলে আরও একটা জিনিস এখানে আমরা পেয়ে গেলাম যে টর্ক ইজ ইকুয়াল টু M ইন্টু F ইন্টু R। এবার আরও একটা ব্যাপার দেখো, F মানে হচ্ছে লিনিয়ার অ্যাক্সেলারেশন। লিনিয়ার অ্যাক্সেলারেশনের সঙ্গে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশনের যে সম্পর্ক সেটা আমরা লিখছি এখানে। লিনিয়ার অ্যাক্সেলারেশনকে যদি F দিয়ে ডিনোট করা হয় আর অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশনকে যদি আমরা আলফা দিয়ে ডিনোট করি, আলফা হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। এবার এটা হচ্ছে লিনিয়ার আর এটা হচ্ছে অ্যাঙ্গুলার। লিনিয়ার অ্যাক্সেলারেশন, অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। তাহলে লিনিয়ার অ্যাক্সেলারেশন যদি F দিয়ে ডিনোট করা হয় আর অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন আলফা দিয়ে ডিনোট করা হয় তাহলে তাদের মধ্যে যে রিলেশনশিপ, তাহলে F ইজ ইকুয়াল টু R ইন্টু আলফা, F ইজ ইকুয়াল টু R ইন্টু
আলফা। ঠিক একইভাবে আমরা ভেলোসিটির ক্ষেত্রেও জানি যে অ্যাঙ্গুলার ভেলোসিটি আর লিনিয়ার ভেলোসিটির মধ্যে যদি সম্পর্ক করতে চাই, তাহলে লিনিয়ার ভেলোসিটি যদি ভি হয়, ভি ইজ ইকুয়াল টু আর ওমেগা, আর অ্যাঙ্গুলার লিনিয়ার ডিস্টেন্স যদি এস হয়, তাহলে অ্যাঙ্গুলার ডিস্টেন্স হচ্ছে আর ইন্টু থিটা। ওকে, এইগুলো হচ্ছে লিনিয়ারের সঙ্গে অ্যাঙ্গুলার আমাদের সম্পর্ক। লিনিয়ার মোশন আর অ্যাঙ্গুলার মোশনের মধ্যে সম্পর্ক হচ্ছে এইগুলো। তাহলে এখানে এফ এর মানটা যেটা আছে স্মল এফ, সেই স্মল এফ এর মানটা আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে হয়ে যাচ্ছে আমাদের এম ইন্টু এফ মানে কি আর ইন্টু আলফা, আর ইন্টু আলফা, আর আরেকটা আর ছিল সেটা হয়ে গেল এখানে এইভাবে। তাহলে হচ্ছে গিয়ে কি হবে, এটাকে যদি আমরা গুণটা করি আর 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 গুণ করলে কত হয়, আর স্কোয়ার হয়। তাহলে সেটা হয়ে যাবে আমাদের আর ইন্টু আর মানে আর স্কোয়ার। তাহলে এম ইন্টু আর স্কোয়ার ইন্টু আলফা। এই যে এম আর স্কোয়ার টার্মটা পাওয়া গেল, এম আর স্কোয়ার টার্মটাকেই বলা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, দ্যাট ইজ মাস মোমেন্ট অফ ইনার্শিয়া, দ্যাট ইজ আই, ক্যাপিটাল আই দিয়ে ডিনোট করা হয় মাস মোমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে এটা হয়ে যাবে আমাদের আই ইন্টু আলফা। আই আলফা হচ্ছে টি ইজ ইকুয়াল টু আই আলফা। তাহলে আমাদের রিলেশনশিপটা দাঁড়ালো টি ইজ ইকুয়াল টু আই আলফা। এই যে টি ইজ ইকুয়াল টু আই আলফা হলো রিলেশনটা, এই আলফা হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন, আর আই ইজ দ্য মাস মুভমেন্ট অফ ইনার্শিয়া, মাস মুভমেন্ট অফ ইনার্শিয়া। এই যে মোমেন্ট অফ ইনার্শিয়া, এটা যদি আমরা মাসের জায়গাতে এরিয়া দিয়ে রিপ্লেস করি, তার মানে হয়ে যাবে কি হবে, আই ইজ ইকুয়াল টু এম আর স্কোয়ারের জায়গাতে আই ইজ ইকুয়াল টু হচ্ছে মাস মোমেন্ট অফ ইনার্শিয়া, আই ইজ দ্য মাস মোমেন্ট অফ ইনার্শিয়া, দ্যাট ইজ আই ইজ ইকুয়াল টু এম ইন্টু আর স্কোয়ার। I is equal to m r square। এই এমটা অনেক সময় আমরা এরিয়ার ক্ষেত্রে যদি আমরা বার করতে চাই, এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া বলা হয় ওটাকে, তাহলে সেটা হয়ে যাবে I is equal to a ইন্টু আর স্কোয়ার। তাহলে এরিয়া ইন্টু ডিস্টেন্স স্কোয়ার, যে ডিস্টেন্সের রেসপেক্টে, যে অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করছে, সেই অ্যাক্সিসের রেসপেক্টে যে ডিস্টেন্সটা হচ্ছে। তাহলে সাপোজ এখানে ধরা যাক যে এখানে একটা অ্যাক্সিস আছে, এই অ্যাক্সিসটা হচ্ছে এ বি অ্যাক্সিস, এ বি হচ্ছে আমাদের অ্যাক্সিসটা। এবার এর সাপেক্ষে একটা মাস আছে এইভাবে, সেই মাসটা হচ্ছে ঘুরছে, এই মাসটা হচ্ছে এর সেন্টার অফ মাস হচ্ছে এটা, সেই অনুযায়ী এটা হচ্ছে ঘুরছে এইভাবে, এটার রেসপেক্টে এইভাবে ঘুরছে মাসটা। এইভাবে যদি ঘুরছে মাসটা, ধরে নিচ্ছে এই ডাইরেকশনে এইভাবে ঘুরছে, তাহলে কি হবে, ঘুরলে পরে এই যে ডিস্টেন্সটা থাকবে মাসটা থেকে, এই অ্যাক্সিসটা থেকে মাসের যে ডিস্টেন্স, সেটাকে বলছি আমরা আর। এই আরটাই আমরা এখানে পুট করেছি। তাহলে এই আর স্কোয়ার ইন্টু এই যে মাসটা রয়েছে এম, এটা যদি গুণ করা হয়, তাহলে এম আর স্কোয়ার যেটা পাওয়া যাবে সেটাকেই বলা হচ্ছে আমাদের মাস মোমেন্ট অফ ইনার্শিয়া। এই আরটাকে অনেক সময় কে দিয়েও ডিনোট করা হয়, সেটাকে বলা হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন, যে রেসপেক্টে ঘুরছে সেটাকে রেডিয়াস অফ জাইরেশন বলা হয়। তাহলে এম কে স্কোয়ার লেখা হয় অনেক সময়, সেটা হচ্ছে আই ইজ ইকুয়াল টু এম কে স্কোয়ার। তাহলে কে ইজ ইকুয়াল টু হচ্ছে কে ইজ ইকুয়াল টু রুট ওভার অফ আই বাই এম। এটা হচ্ছে আমাদের মাস মোমেন্ট অফ ইনার্শিয়ার ক্ষেত্রে। আবার যদি আমরা এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া করি, এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া মানে হচ্ছে কোনো একটা এরিয়া, টু ডাইমেনশনাল অবজেক্ট যদি ঘুরছে, সেটার ক্ষেত্রে যদি আমরা বার করি, তাহলে আমাদের মাসের জায়গাতে এরিয়া পুট করতে হবে। তাহলে এটা হয়ে যাবে কে ইজ ইকুয়াল টু হয়ে যাবে তখন
এখানে হয়ে যাবে আই, মানে হচ্ছে এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া, এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া, এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া আই ইজ ইকুয়াল টু এ কে স্কোয়ার হয়ে যাবে। তাহলে কে ইজ ইকুয়াল টু রুট ওভার অফ আই বাই এ, এটা হচ্ছে একটা এক্সপ্রেশন। এই কে কে বলা হচ্ছে কে ইজ কল্ড রেডিয়াস অফ জাইরেশন, রেডিয়াস অফ জাইরেশন, কে ইজ কল্ড রেডিয়াস অফ জাইরেশন। এবার দেখো যেটা আমরা বলছিলাম যে মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে মোমেন্ট অফ এ মোমেন্ট, মানে হচ্ছে এরিয়া ইন্টু ডিস্টেন্স হচ্ছে একটা মোমেন্ট, বা ফোর্স ইন্টু ডিস্টেন্স হচ্ছে মোমেন্ট। সেটাকে যদি আবার আরেকবার ডিস্টেন্স দিয়ে গুণ করা হয় তাহলে ফোর্স ইন্টু ডিস্টেন্স স্কোয়ার, বা এরিয়া ইন্টু ডিস্টেন্স স্কোয়ার, বা মাস ইন্টু ডিস্টেন্স স্কোয়ার, তাহলে সেগুলো সবই হয়ে যাচ্ছে মাস মোমেন্ট অফ ইনার্শিয়া বা এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে এটাই হচ্ছে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া বলতে বোঝায়, যেটা ডিসকাস করা হলো এতক্ষণ ধরে। এবার মোমেন্ট অফ ইনার্শিয়াতে আমাদের বিভিন্ন অবজেক্ট আছে, তাদের মোমেন্ট অফ ইনার্শিয়া কত হয় সেগুলো আমাদের জানা দরকার। তো সেইগুলো জানার আগে আমরা ডিসকাস করব হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া বিভিন্ন অবজেক্টের ক্ষেত্রে কত হয়, সেটা ডেরিভেশন করে আমাদের জানার দরকার নেই, জাস্ট ফর্মুলাগুলো জানলেই হবে। ডেরিভেশনটা আমাদের সিলেবাসে নেই, তাহলে সেই জন্য আমরা শুধুই ফর্মুলাগুলো জেনে নেব কত হচ্ছে কোনটার কেসে। সেই ফর্মুলাগুলো দেখা যাক যে রেক্টেঙ্গুলার শেপের ক্ষেত্রে কত হচ্ছে। এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়ার কথা বলা হচ্ছে এখানে, শুধু এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়াটাই আমাদের আছে সিলেবাসে, সেই জন্য আমরা এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া নিয়েই ডিসকাস করব। তাহলে দেখা যাক এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া রেক্টেঙ্গেলের ক্ষেত্রে কত হয়। এখানে লিখছি আমরা রেক্টেঙ্গেল, RECTANGLE, রেক্টেঙ্গেল। রেক্টেঙ্গেলের ক্ষেত্রে হচ্ছে কি হবে এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে রেক্টেঙ্গেল একটা ড্র করা হোক, এইটা হচ্ছে আমাদের একটা রেক্টেঙ্গেল। রেক্টেঙ্গেল, তাহলে রেক্টেঙ্গেলের ক্ষেত্রে দুটো ডাইমেনশন থাকে, একটা হচ্ছে দৈর্ঘ্য, একটা প্রস্থ। আমরা দৈর্ঘ্যটাকে এক ধরনের ধরবো আর প্রস্থটাকে এক ধরনের ধরছি। দৈর্ঘ্যটা ধরে নিচ্ছে আমাদের বি আর প্রস্থটা হচ্ছে ডি। এই ডিস্টেন্সটা হচ্ছে বি আর এই ডিস্টেন্সটা হচ্ছে ডি, আমরা ছবির মধ্যে লিখেছি। তাহলে এবার এটার ক্ষেত্রে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে সেটা আমরা ডিসকাস করব। তাহলে এই দেখো, এটার দুটো অ্যাক্সিস থাকবে, একটা হচ্ছে এটা এক্স অ্যাক্সিস আর এইটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এটাকে বলা হচ্ছে এক্স এক্স অ্যাক্সিস আর এটা বলা হচ্ছে ওয়াই ওয়াই অ্যাক্সিস। এবার যে অ্যাক্সিসের রেসপেক্টে আমরা বের করব মোমেন্ট অফ ইনার্শিয়া, সেই অ্যাক্সিসের রেসপেক্টটাকেই আমরা বি ধরতে হবে। তাহলে এক্স এক্স অ্যাক্সিস এখানে যেহেতু রয়েছে, এটা হচ্ছে এই অ্যাক্সিসটা হচ্ছে এক্স এক্স অ্যাক্সিস, তাহলে এই অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল যে লাইনটা থাকবে সেটা হচ্ছে বি। তাহলে এইটা হচ্ছে বি আর বাকিটা হচ্ছে ডি, ঠিক আছে। তাহলে সেই জন্য এটার ফর্মুলাটা হয়ে যাবে বি ডি কিউব বাই 12, আই ইজ ইকুয়াল টু আই এক্স এক্স, এক্স এক্স ইজ ইকুয়াল টু বি ইন্টু ডি কিউব বাই 12। তার মানে এই ডিস্টেন্সটা ইন্টু এই ডিস্টেন্সটার কিউব ডিভাইডেড বাই 12, সেটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য রেক্টেঙ্গেল অ্যাবাউট এক্স এক্স অ্যাক্সিস, এই অ্যাক্সিসটার রেসপেক্টে, হুইচ ইজ পাসিং থ্রু দ্য সিজি। এটা হচ্ছে সিজি থ্রু দিয়ে পাস করছে, এটা হচ্ছে সিজি। তাহলে হচ্ছে আই এক্স এক্সটা আমরা পেয়ে গেলাম। এবার আই ওয়াই ওয়াই কী করে বার করব? আই ওয়াই ওয়াই হচ্ছে আমাদের আই ওয়াই ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে, তখন ওয়াই ওয়াই অ্যাক্সিস হচ্ছে এইটা, তাহলে এইটার সঙ্গে যেটা থাকবে সেইটাকে ফিক্স ধরতে হবে এবং অন্যটার কিউব করতে হবে। যেমন আগেরটা এক্স এক্স অ্যাক্সিসের ক্ষেত্রে করলাম, তাহলে এক্স এক্স অ্যাক্সিসের সঙ্গে যেটা প্যারালাল বাহু ছিল সেই বাহুটাকে আমরা ফিক্স ধরে বাকিটার কিউব করলাম। যেমন এটার বি করেছিলাম আর ডি কিউব করে দিলাম,
ঠিক আছে, এক্স অ্যাক্সিসের ক্ষেত্রে যখন করলাম। এবার ওয়াই অ্যাক্সিসের ক্ষেত্রে যখন করবো, তাহলে ওয়াই অ্যাক্সিসের প্যারালাল যে বাহুটা আছে সেটাকে এমনি গুণ করতে হবে এবং অন্য বাহুটাকে কিউব করতে হবে, তারপর সেটাকে 12 দিয়ে ডিভাইড করতে হবে, তাহলেই আমরা পেয়ে যাব হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া। তাহলে ওয়াই অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল কোন বাহুটা আছে, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল বাহুটা হচ্ছে ডি। তাহলে ডি হচ্ছে আমাদের এখানে থাকবে, সেটার সঙ্গে আর অন্য কি বাহু আছে সেটা হচ্ছে বি, সেটা হচ্ছে তাহলে বি কিউব, ডি বি কিউব বাই 12 হয়ে যাচ্ছে আই ওয়াই ওয়াই। ঠিক আছে, তার মানে ওয়াই ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া এবং যেটা হচ্ছে সিজি দিয়ে পাস করছে সেটা হচ্ছে ডি বি কিউব বাই 12 হয়ে গেল, এবং এক্স এক্সের রেসপেক্টে যে মোমেন্ট অফ ইনার্সিয়া সেটা হচ্ছে বি ডি কিউব বাই 12। এটা হলো আমাদের রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে। এবার আমরা চলে যাব সেটা হচ্ছে ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কি হয়। ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে হচ্ছে আমাদের আই এক্স এক্স কত এবং আই বেসের রেসপেক্টে কত হচ্ছে সেটা আমরা বের করব। তো দেখা যাক, লিখছি আমি ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল, TRIANGLE, ট্রায়াঙ্গেল। তাহলে ট্রায়াঙ্গেলের একটা ছবি আঁকা যাক প্রথমে, কেমন হয় ট্রায়াঙ্গেল দেখতে। ট্রায়াঙ্গেল হচ্ছে আমাদের ড্র করছে একটা ট্রায়াঙ্গেল, এইটা হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেলের আমরা এটাকে বি ধরছি, বেসটা হচ্ছে বি এবং হাইট অফ দ্য ট্রায়াঙ্গেলটাকে আমরা ধরছি এইচ। এবার এই ট্রায়াঙ্গেলটার নাম দিচ্ছি আমরা এ বি সি, ABC ট্রায়াঙ্গেল। তাহলে এই ট্রায়াঙ্গেলটার সিজি কোথায় থাকবে, এরকম জায়গাতে মোটামুটি সিজি থাকবে। তাহলে সিজি বরাবর হচ্ছে আমরা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসটা, এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসটা ড্র করব। তাহলে এটা এক্স এক্স আর এটা হচ্ছে ওয়াই ওয়াই। তাহলে এটার ক্ষেত্রে হচ্ছে যে আই এক্স এক্স যেটা সিজি দিয়ে পাস করছে সেটা হচ্ছে আই এক্স এক্স, সেটা হচ্ছে বি এইচ কিউব বাই 36। আই এক্স এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে বি এইচ কিউব বাই 36। আর হচ্ছে আই এ বি মানে হচ্ছে এইটার রেসপেক্টে, এই এ বি বেসটাকে যদি আমরা অ্যাক্সিস ধরে নিই, তাহলে বেসের রেসপেক্টে কত হবে সেটা হচ্ছে ফর্মুলা বি এইচ কিউব বাই 12। বি এইচ কিউব বাই 12 হচ্ছে আমাদের ফর্মুলা ফর আই এ বি। এটা হলো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে। এরপর আমরা চলে যাব সার্কেলের ক্ষেত্রে কত হয়। সার্কেলের ক্ষেত্রে হচ্ছে যেটা হয় সেটা আমরা এখন ডিসকাস করব। এটা হচ্ছে সার্কেল, CIRCLE। ভালো করে বোঝার চেষ্টা করো, এগুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে। তাহলে সার্কেল একটা ড্র করছি আমি এখানে, এটা হচ্ছে আমাদের একটা সার্কেল। সার্কেলের দুটো অ্যাক্সিস থাকবে, একটা এক্স এক্স অ্যাক্সিস, একটা ওয়াই ওয়াই অ্যাক্সিস। তাহলে সার্কেলের সিজি সবসময় তার সেন্টারে হয়, তাহলে সেন্টারটা আগে পয়েন্ট করে সেই অনুযায়ী আমাদের এক্স এক্স অ্যাক্সিস আর ওয়াই ওয়াই অ্যাক্সিসটা ড্র করতে হবে। তাহলে এটা হচ্ছে এক্স এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে ওয়াই ওয়াই অ্যাক্সিস। সার্কেলের ক্ষেত্রে রেডিয়াস যদি আর হয়, তাহলে আর যদি তার ডায়ামিটার যদি ডি হয়, সেটা হচ্ছে লিখে নিচ্ছি আমরা, এটা ডায়ামিটারটাকে আমরা ডি ধরছি। ডায়ামিটার মানে হচ্ছে ব্যাস যদি ডি হয়, তাহলে সার্কেলের ক্ষেত্রে হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট এক্স এক্স অ্যাক্সিস হুইচ ইজ পাসিং থ্রু দ্য সেন্টার অফ গ্র্যাভিটি অফ দ্য সার্কেল। সার্কেলের সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে পাস করছে যে এক্স এক্স অ্যাক্সিসটা, সেই এক্স এক্স অ্যাক্সিসের রেসপেক্টে আমরা যে মোমেন্ট অফ ইনার্সিয়া পাই সেটা হচ্ছে পাই বাই 64 d to the power 4, পাই বাই 64 d to the power 4।
আর আরও একটা হচ্ছে যেটা হচ্ছে আই ওয়াই ওয়াই, সেটা হচ্ছে π/64 d⁴, দুটোই কিন্তু একই হবে। ঠিক আছে, এবার এইগুলো হচ্ছে বিভিন্ন শেপের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া, যেগুলো আমাদের সিলেবাসে রয়েছে। আরও একটা রয়েছে, সেটা হচ্ছে সেমি সার্কেল। সেমি সার্কেল, SEMICIRCLE, সেমি সার্কেল। সেমি সার্কেলের ক্ষেত্রে কত হচ্ছে সেটা আমরা দেখে নেব এখানে। তো এখানে সেমি সার্কেলটা ড্র করছি প্রথমে। সেমি সার্কেল কেমন দেখতে হয়? সেমি সার্কেল মানে হচ্ছে অর্ধবৃত্ত, মানে হাফ সার্কেল। অর্ধবৃত্ত হচ্ছে এটা একটা ছবি। অর্ধবৃত্তর ক্ষেত্রে এটা হচ্ছে ডায়ামিটার, বা এটা যদি ডায়ামিটার হয় ডি, আর এইখান থেকে এইটুকুটা যদি তার রেডিয়াস হয় আর, তাহলে নাম দিয়ে দিচ্ছি আমরা এ বি, হচ্ছে তার এই বেসটা এ বি, সেটা ডাইমেনশন হচ্ছে ডি, হচ্ছে ডায়ামিটার, আর হচ্ছে রেডিয়াস যদি ধরি হাফ ডিস্টেন্স হচ্ছে, সেটা হচ্ছে রেডিয়াস, সেটা হচ্ছে আমরা আর ধরছি। তাহলে এর ক্ষেত্রে সিজি কোথায় থাকে? সিজি হচ্ছে 4r/3π ডিস্টেন্স দূরে থাকে, এটা আমরা সবাই জানি। আগে আমরা সিজি চ্যাপ্টারে করেছিলাম যে 4r/3π ডিস্টেন্স দূরে হচ্ছে কোনো একটা সেমি সার্কেলের সিজি ডিস্টেন্স ফ্রম দ্য বেস। তাহলে এটা হচ্ছে এক্স এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স এক্স অ্যাক্সিস, আর এই বরাবর হচ্ছে এটা হচ্ছে ওয়াই ওয়াই অ্যাক্সিস, আর এটা হচ্ছে এ বি অ্যাক্সিস। তাহলে এটার ক্ষেত্রে হচ্ছে আই এক্স এক্সটা কত হয় সেটা আমরা লিখে নেব। আই এক্স এক্স হচ্ছে 0.11 r⁴, 0.11 r⁴, আর আই ওয়াই হচ্ছে πd⁴/128। আই ওয়াই ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে πd⁴/128। এটা হচ্ছে আমাদের ওয়াই ওয়াই অ্যাক্সিস রেসপেক্টে, মানে হচ্ছে যেটা সিজি দিয়ে যাচ্ছে সেটা ফর্মুলা হচ্ছে πd⁴/128। এবার এ বির রেসপেক্টে, মানে হচ্ছে বেসটার রেসপেক্টে কত হচ্ছে সেটা আমরা দেখব। সেটা হচ্ছে আই এ বি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের একই আসবে, যেটা হচ্ছে π/128 d⁴, বা πd⁴/128, এটাও সেম। এবার হচ্ছে আমাদের চলে যাব যেটা, সেটা হচ্ছে হলো সার্কেলের ক্ষেত্রে কত হয়। সেটা হচ্ছে কিছুই না, হলো রেক্টেঙ্গেল, হলো সেকশন, হলো HOLLOW, হলো রেক্টেঙ্গুলার সেকশন, RECTANGULAR, রেক্টেঙ্গুলার সেকশন। তাহলে এটার ক্ষেত্রে, হলোর ক্ষেত্রে কি হবে? এরকম যদি একটা রেক্টেঙ্গেল থাকে, হলো মানে হচ্ছে মাঝখানটা ফাঁকা, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের এই যে শেডেড পোর্শনটা রয়েছে, সেই শেডেড পোর্শনটার আমরা বের করব মোমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে এই যে ছোট্টটাকে ধরছি আমরা, এইখান থেকে এই ডিস্টেন্সটা ধরছি আমরা স্মল বি, আর এই যে এইখান থেকে হাইটটা রয়েছে বা যে উইডটা রয়েছে সেটাকে আমরা স্মল ডি ধরছি। আর বড় যে রেক্টেঙ্গেলটা রয়েছে, বড় রেক্টেঙ্গেলটার ক্ষেত্রে হচ্ছে দুটো রেক্টেঙ্গেল আছে, দেখো বাইরে একটা রেক্টেঙ্গেল, ভেতরে একটা রেক্টেঙ্গেল। তো বাইরের রেক্টেঙ্গেলটার বেসটাকে আমরা বি ধরছি, বড় ক্যাপিটাল বি, এবং উইডটাকে আমরা ধরছি ক্যাপিটাল ডি। তাহলে এটার ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট এক্স এক্স অ্যাক্সিস আর অ্যাবাউট ওয়াই ওয়াই অ্যাক্সিস আমাদেরকে বের করতে হবে। এটা হচ্ছে এক্স এক্স, এটা হচ্ছে ওয়াই ওয়াই। তাহলে আই এক্স এক্স
ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1/12 BD কিউব মাইনাস স্মল BD কিউব। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের ফর্মুলা IXX এর, এবং IYY হচ্ছে IYY ইজ ইকুয়াল টু হচ্ছে 1/12 ক্যাপিটাল DB কিউব মাইনাস স্মল DB কিউব। এটা হচ্ছে আমাদের ফর্মুলা ফর হলো রেক্ট্যাঙ্গুলার সেকশন। হলো রেক্ট্যাঙ্গুলার সেকশনের ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে এটা কি করে আসলো? এটা আসছে গিয়ে বাইরের যে রেক্ট্যাঙ্গেলটা রয়েছে সেইটার মোমেন্ট অফ ইনার্শিয়াকে ভেতরের যে রেক্ট্যাঙ্গেল আছে তার মোমেন্ট অফ ইনার্শিয়া দিয়ে মাইনাস করে দিলে পরে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে এই যে শেডেড অংশটার, মানে এই যে দাগ দেওয়া রয়েছে শেড করা আছে সেই অংশটার আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া পেয়ে যাব। ঠিক আছে, দুটোই পাওয়া যাবে, এক্স অ্যাক্সিসের রেসপেক্টে একটা, ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে একটা, সেটা আমরা লিখে ফেললাম এখানে। এরপর যেটা রয়েছে হলো সার্কুলার সেকশন। HOLLOW হলো সার্কুলার সেকশন, CIRCULAR সার্কুলার সেকশন। হলো সার্কুলার সেকশনের ক্ষেত্রে কেমন হবে দেখতে ছবিটা, সেটা হচ্ছে একটা সার্কেলের ভেতরে আরেকটা সার্কেল থাকবে, বড় সার্কেল একটা থাকবে, তার ভেতরে একটা ছোট সার্কেল থাকবে, এবং ভেতরের অংশটা বাদ দিয়ে বাইরের যে অংশটা থাকবে সেই অংশটার আমাদেরকে বের করতে হবে মোমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে এই বরাবর হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এই বরাবর হচ্ছে ওয়াই অ্যাক্সিস, তাহলে এক্স এক্স আর এটা হচ্ছে ওয়াই ওয়াই। তাহলে এটার যদি ডায়ামিটার ক্যাপিটাল ডি হয়, বড়টার ডায়ামিটার যদি ক্যাপিটাল ডি হয়, এটা যদি ক্যাপিটাল ডি হয়, আর ছোটটার ডায়ামিটার যদি স্মল ডি হয়, তাহলে এই দেখো ছোট সার্কেলটার ডায়ামিটার স্মল ডি আর বড় সার্কেলটার ডায়ামিটার হচ্ছে ক্যাপিটাল ডি। তাহলে সেইখানে আমরা পাচ্ছি যে IXX ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে কি, IXX ইজ ইকুয়াল টু হচ্ছে π/64 d⁴ মাইনাস স্মল d⁴। ঠিক একইভাবে IYY ও তাই হবে, IYY ইজ ইকুয়াল টু π/64 ক্যাপিটাল d⁴ মাইনাস স্মল d⁴। এটা হচ্ছে আমাদের ফর্মুলা ফর হলো সার্কুলার সেকশন। এই ফর্মুলাগুলো আমরা যদি জানতে পারি তাহলেই আমাদের প্রবলেমগুলো সলভ করা যাবে। খুবই সোজা প্রবলেম সলভ করা। আজকে আমরা প্রবলেম কীভাবে সলভ করতে হবে সেইগুলো দেখাবো। ঠিক আছে, তাহলে আমি আরেকবার ডিসকাস করছি, আরেকবার আমি আলোচনা করছি, রিপিট করছি জিনিসগুলো। রেক্টেঙ্গেলের ক্ষেত্রে হচ্ছে কত না হচ্ছে IXX হচ্ছে BD⁵/12, IYY হচ্ছে DB⁵/12। ট্রাইঙ্গেলের ক্ষেত্রে IXX হচ্ছে BH⁵/36, IAB হচ্ছে BH⁵/12। আর হচ্ছে সার্কেলের ক্ষেত্রে কি হয়, সার্কেলের ক্ষেত্রে হচ্ছে π/64 d⁴। এটা বোথ কেসে হয়, IXX ও যা IYY ও তাই। এবার হচ্ছে আমাদের চলে যাব সেমি সার্কেলের ক্ষেত্রে। সেমি সার্কেলের ক্ষেত্রে দেওয়া আছে ফর্মুলা IXX ইজ ইকুয়াল টু π/0.11 r⁴ হচ্ছে IXX, আর IYY হচ্ছে πd⁴/128, আর IAB যেটা রয়েছে সেটা হচ্ছে π/64 πd⁴/128, সরি। এবার হচ্ছে হলো রেক্টেঙ্গুলার সেকশনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি IXX ইজ 1/12 BD⁵/12, 1/12 BD³ মাইনাস BD³ একটা ক্যাপিটাল একটা হচ্ছে স্মল। IYYটাও হচ্ছে DB³ হচ্ছে ক্যাপিটাল আর BD³ হচ্ছে স্মল। তাহলে 1/12 ইন্টু DB³ ক্যাপিটাল মাইনাস DB³ স্মল। এটা হচ্ছে আমাদের হলো রেক্টেঙ্গুলার সেকশন। এবার হলো সার্কুলার সেকশনের ক্ষেত্রে কি হবে সেটা আমরা দেখছি যে π/64 d⁴ মাইনাস স্মল d⁴। এটা IYY এর ক্ষেত্রেও একই হবে।
তাহলে এইগুলো হচ্ছে আপাতত আমাদের ফর্মুলা ফর ক্যালকুলেটিং দ্য মোমেন্ট অফ ইনার্সিয়া অফ ভেরিয়াস বেসিক শেপস। এবার আমরা চলে যাব হচ্ছে আরও কয়েকটা থিওরাম আছে দুটো, সেই দুটো থিওরামে আমরা ডিসকাস করব। একটা থিওরাম হচ্ছে প্যারালাল অ্যাক্সিস থিওরাম। প্যারালাল অ্যাক্সিস থিওরামটা কি সেটা আমরা বলবো, যে লিখি প্যারালাল অ্যাক্সিস থিওরাম, PARALLEL, প্যারালাল অ্যাক্সিস থিওরাম, অ্যাক্সিস থিওরাম। প্যারালাল অ্যাক্সিস থিওরামটা এটাই যে এইখানে ধরো একটা রেক্ট্যাঙ্গেল রয়েছে, এই রেক্ট্যাঙ্গেলটার তো আমরা সিজি দিয়ে যে অ্যাক্সিসটা গেছে, এটা হচ্ছে তার সিজি মাঝখানে থাকে, সিজি দিয়ে যে অ্যাক্সিসটা গেছে ধরো এক্স এক্স অ্যাক্সিস, এটা সেই সিজি দিয়ে যাওয়া অ্যাক্সিসটার বেসিসে আমাদের মোমেন্ট অফ ইনার্সিয়াটা নোন, মানে জানি আমরা, সেটা হচ্ছে এটা যদি আমাদের বি হয় আর এটা যদি ডি হয় তাহলে সেটা হচ্ছে BD3/12। এইবার বলা হচ্ছে যে এই অ্যাক্সিসের প্যারালাল যদি কোনো অ্যাক্সিস থাকে, যেমন ধরো প্যারালাল বলতে কি সমান্তরাল, এই অ্যাক্সিসের সঙ্গে সমান্তরাল অন্য কোনো যদি অ্যাক্সিস থাকে, ধরো এখানে একটা অ্যাক্সিস রয়েছে যেটাকে আমরা ধরছি নাম দিলাম কে অ্যাক্সিস, তাহলে কে অ্যাক্সিসের রেসপেক্টে যদি আমার এটার বের করতে হয় মোমেন্ট অফ ইনার্সিয়া, তাহলে কে সমান কত হবে? x তো আমরা জানি BD3/12, কিন্তু হচ্ছে কে সমান কি হবে, যেটা হচ্ছে অন্য একটা অ্যাক্সিস, তখন এই অ্যাক্সিসের রেসপেক্টে যেটা সিজি দিয়ে গেছে সেই অ্যাক্সিসের রেসপেক্টেই এটাকে বের করা, ওটা থ্রু দিয়েই বের করার একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে এই ডিস্টেন্সটা যদি আমাদের h হয় তাহলে হচ্ছে, আর এই যেহেতু সিজি দিয়ে গেছে সেই জন্য এটাকে যদি আমরা IG বলি, যেটা সিজি দিয়ে গেছে, যেহেতু সিজি দিয়ে গেছে সেই জন্য ওটাকে জি মানে হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি এখানে, তাহলে সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে পাস করেছে যেহেতু, সেই জন্য আমরা এটাকে IG বলছি। তাহলে IG প্লাস AH² হচ্ছে প্লাস A ইন্টু H², H মানে হচ্ছে এই ডিস্টেন্সটা, ওই যে প্যারালাল দুটো অ্যাক্সিস নেওয়া হয়েছে, এক্স অ্যাক্সিসের সঙ্গে যে প্যারালাল অ্যাক্সিসের রেসপেক্টে আমরা বের করব মোমেন্ট অফ ইনার্সিয়া, তার ডিস্টেন্সটা হচ্ছে h, তাহলে সেই h এর স্কোয়ার হবে এখানে, আর সেটাই হচ্ছে আমাদের IKK, মানে কে অ্যাক্সিসের রেসপেক্টে আমাদের মোমেন্ট অফ ইনার্সিয়া বেরিয়ে গেল। আর এখানে এটা হচ্ছে এরিয়া, এই যে এরিয়াটা, এই এরিয়াটা হচ্ছে এরিয়া কি করে বার করতে হয় রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে? এরিয়া হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, এরিয়া মানে ক্ষেত্রফল, ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাহলে এইটা যদি আমাদের বি হয়, এটা যদি ডি হয় তাহলে হয়ে যাবে B ইন্টু ডি, তাহলে B ইন্টু ডি ইন্টু H² হয়ে যাবে এই টার্মটা, তার সঙ্গে IG গুণ হবে, তাহলে এখানে হয়ে যাবে IKK ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমাদের কি না হচ্ছে IG মানে হচ্ছে, এটাকে যদি আমরা B ধরি আর এটাকে যদি আমরা D ধরি তাহলে হচ্ছে IG বলতে বোঝাচ্ছে BD3/12 প্লাস A মানে হচ্ছে B ইন্টু ডি, আর H মানে হচ্ছে B ইন্টু ডি ইন্টু H², তাহলে এইটা হয়ে গেল আমাদের IKK। এবার এই KKটা যে কোনো জায়গাতে হতে পারে, এইখানে হতে পারে, তার কোনো ব্যাপার নেই, এই KKটা এইখানেও হতে পারতো KKটা, তাহলে এইখান থেকে এইটুকু ডিস্টেন্সটা আমাদেরকে নিতে হতো, কত হচ্ছে, তাহলে এইটার ডিস্টেন্সটা যদি H1 হতো তাহলে IG প্লাস AH1² হয়ে যেত। এবার একইভাবে আরও একটা কথা বলার আছে, ধরো এখানে হচ্ছে যেহেতু এটা হরাইজন্টাল অ্যাক্সিসের ক্ষেত্রে বলা হচ্ছে, এবার ভার্টিক্যাল কোনো অ্যাক্সিস আছে, সেই ভার্টিক্যাল অ্যাক্সিসটা যেটা হচ্ছে IG সঙ্গে প্যারালাল, সেটার ক্ষেত্রে আমরা যদি বার করতে চাই মোমেন্ট অফ ইনার্সিয়া তখন কি হবে, তাহলে এটা হচ্ছে একটা আমাদের রেক্ট্যাঙ্গেল, আরেকটা রেক্ট্যাঙ্গেল দিয়ে আমরা ভার্টিক্যাল অ্যাক্সিসের ক্ষেত্রে কি হবে সেটা আমরা বোঝাচ্ছি। এটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল, আর এটা সিজি হচ্ছে মাঝখানে আছে, সেই বরাবর যে ওয়াই অ্যাক্সিসটা গেছে, সেই ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে আমরা জানি যে কি হবে, সেটার ক্ষেত্রে যদি এটাকে আমরা বি ধরি, এইটাকে যদি বি ধরি, একটা সুবিধার কথা আমি বলে দিচ্ছি তোমাদেরকে,
যে অ্যাক্সিসের রেসপেক্টে বের করবে তার প্যারালাল যেটা থাকবে সেটাকে বি ধরে নেবে এবং অন্যটাকে ডি ধরে নেবে। ঠিক আছে, তাহলে এটার প্যারালাল যে লাইনটা রয়েছে সেটাকে আমরা বি ধরে নিলাম এবং অন্যটাকে ধরে নিলাম ডি। ঠিক আছে, এবার আমরা বলছি যে অন্য একটা অ্যাক্সিস আছে যেটা হচ্ছে প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। এই যে ধরো এটা হচ্ছে এ বি অ্যাক্সিস ধরলাম, এ বি, আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, আর এ বি অ্যাক্সিসের রেসপেক্টে আমাদেরকে বের করতে হবে যে মোমেন্ট অফ ইনার্শিয়া কত হচ্ছে। তাহলে আই এ বি সমান কত হবে? আই এ বি সমান হচ্ছে আই এ বি, এ বি যে অ্যাক্সিসটা রয়েছে সেই অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে, সেটা হচ্ছে আই এ বি ইজ ইকুয়াল টু আই জি, আর এই ডিস্টেন্সটা ধরলাম আমরা এইচ আছে। ঠিক আছে, তাহলে আই জি প্লাস এ এইচ স্কোয়ার, তার মানে হয়ে যাচ্ছে আমাদের আই এ বি ইজ ইকুয়াল টু আই জি বলতে কি হবে, বি ইন্টু ডি কিউব বাই 12। যেহেতু আমরা এটাকে বি ধরেছি তাহলে এটার ক্ষেত্রে এটা ইন্টু এটার স্কোয়ার, যেটা অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল হবে সেটা ফিক্স থাকবে এবং অন্যটার কিউব হবে। সেটা আমি বারবার বলে দিচ্ছি যে অ্যাক্সিসের যদি কোনো একটা অ্যাক্সিস এইভাবে থাকে তাহলে এই অ্যাক্সিসটার সঙ্গে প্যারালাল যে বাহুটা থাকবে সেটাকে বি ধরবে এবং অন্য বাহুটাকে ডি ধরবে। তাহলে বি ডি কিউ বাই 12 বসিয়ে দিলে আমরা কিন্তু পেয়ে যাব মোমেন্ট অফ ইনার্শিয়া। ঠিক আছে, তাহলে বি ডি কিউ বাই 12 হয়ে গেল আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া। এটা হচ্ছে বি ডি কিউ বাই 12, আর এরিয়া হচ্ছে বি ইন্টু ডি, আর এইচ হচ্ছে এইচ যেটা দেওয়া আছে সেটাই এইচ, তাহলে এইচ স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফর্মুলা প্যারালাল অ্যাক্সিস থিওরামের। প্যারালাল অ্যাক্সিস বলতে বোঝাচ্ছে, আমি আরও একবার বলে দিচ্ছি যে প্যারালাল অ্যাক্সিস হচ্ছে যদি কোনো সিজি দিয়ে অ্যাক্সিস যায় সেই অ্যাক্সিসের সঙ্গে যদি প্যারালাল সেই অ্যাক্সিসের সঙ্গে মোমেন্ট অফ ইনার্শিয়াটা সেই অ্যাক্সিসের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া যদি আই জি দিয়ে ডিনোট করা হয়, অন্য একটা অ্যাক্সিস যদি সেটার প্যারালাল হয়, যেটাকে যদি আমরা আই কে ধরি, তাহলে সেই আই কে ডিস্টেন্স যদি এইচ হয়, ডাইরেক্ট ডিস্টেন্স যদি এইচ হয়, তাহলে সেই আই কে ইজ ইকুয়াল টু হয়ে যাবে আই জি প্লাস এ এইচ স্কোয়ার, যেখানে এ হচ্ছে আমাদের এরিয়া অফ দ্য সেকশন। তাহলে এটা ইংলিশে যদি আমরা বলি তাহলে হয়ে যাবে ইফ দ্য moment of inertia of a section about CG about an axis which is passing through the CG is IG, and another axis which is parallel to the previous axis is AB, then that, and also the distance between the two axes is H, then the moment of inertia of the second axis, that is about AB axis, is equal to IAB, and that IAB is equal to IG plus AH square, where A is the area of the section and H is the distance between the two axes. এটা হচ্ছে আমাদের ডেফিনেশন। এবার হচ্ছে পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরাম কাকে বলে সেটা আমরা ডিসকাস করব। পারপেন্ডিকুলার, PERPENDICULAR, পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরাম। পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরামটা হচ্ছে কি সেটা আমাদেরকে জানা দরকার। পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরামটা কি? ধরা যাক দুটো অ্যাক্সিস আছে আমাদের, এইটা একটা অ্যাক্সিস আছে আর এইটা একটা অ্যাক্সিস আছে, আর এইটা একটা অ্যাক্সিস আছে। তাহলে এইটা এবং এইটাকে ধরে নিচ্ছি আমরা এক্স অ্যাক্সিস, এইটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, আর এটা হচ্ছে জেড অ্যাক্সিস। ঠিক আছে, এই তিনটে অ্যাক্সিস হচ্ছে আমাদের রয়েছে। তাহলে এই ধরে নেওয়া হচ্ছে যে এই প্লেন পেপারের ওপরে দুটো অ্যাক্সিস আছে যেটা একে অপরের সঙ্গে পারপেন্ডিকুলার হয়েছে, এটার সঙ্গে এইটা 90 ডিগ্রিতে আছে, সেটা আমরা ধরে নিচ্ছি। এইবার
এই দুটো অ্যাক্সিস 90 ডিগ্রি আছে, তার উপরে যদি একটা এরকম ভার্টিক্যাল অ্যাক্সিস আলাদা আরেকটা থাকে এরকম অন্য ডাইমেনশনে, ঠিক আছে, অন্য প্লেনে, ঠিক আছে, এইটা একটা পেপারটা একটা প্লেন, সেই প্লেনের উপরে দুটো পারপেন্ডিকুলার অ্যাক্সিস রয়েছে, দুটোই কিন্তু এই পেপারের প্লেনেই আছে। এবার তাদের উপরে যদি আরও একটা অ্যাক্সিস এইভাবে খাড়া হয়ে থাকে, তাহলে সেই অ্যাক্সিসটাকে আমরা ধরে নিচ্ছি জেড অ্যাক্সিস, যেটা উপরে এইভাবে রয়েছে ওদের সঙ্গে। তাহলে সেই অ্যাক্সিসের রেসপেক্টে যদি আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে চাই, তাহলে সেটাকে বলা হচ্ছে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া। সেই পোলার মোমেন্ট অফ ইনার্শিয়াটা হবে কি না, এই যে এক্স অ্যাক্সিসের মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট এক্স অ্যাক্সিসের মোমেন্ট অফ ইনার্শিয়া আর ওয়াই অ্যাক্সিসের মোমেন্ট অফ ইনার্শিয়া, সেই দুটোর মোমেন্ট অফ ইনার্শিয়ার যোগফলের সঙ্গে সমান হবে। কি করে হচ্ছে সেটা আমরা বলে দিচ্ছি। সেটা ধরা যাক এইখানে একটা অবজেক্ট রয়েছে বা এখানে একটা এরিয়া রয়েছে, ঠিক আছে, সেই এরিয়াটা হচ্ছে ডিস্টেন্সটা আমরা এইখান থেকে ধরে নিলাম হচ্ছে ওয়াই, আর এইখান থেকে ডিস্টেন্সটা হচ্ছে এক্স। এটাকে ধরছি আমরা ওয়াই আর এটাকে ধরছি এক্স। আর এই যে ডিস্টেন্সটা রয়েছে মানে পারপেন্ডিকুলার অ্যাক্সিস থেকে, এইখান থেকে অবজেক্টটার দূরত্ব, এইখানে যেটা রয়েছে সেইখান থেকে এইটার দূরত্ব হচ্ছে কত, এই দূরত্বটা ধরে নিচ্ছি আমরা আর, ঠিক আছে। তাহলে তাই যদি হয় তাহলে দেখা যাচ্ছে যে এইটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এইটা হচ্ছে আমাদের অতিভুজ আর এটা হচ্ছে আমাদের লম্ব, একটা হচ্ছে ভূমি, ঠিক আছে। তাহলে অতিভুজ স্কোয়ার যেগুলো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সেটা আমরা জানি। তাহলে হয়ে যাচ্ছে এই বরাবর যেটা হচ্ছে সেটা হচ্ছে আই ওয়াই ওয়াই, আর এই বরাবর যেটা হচ্ছে সেটা হচ্ছে আই এক্স এক্স। তাহলে আর ইজিক্যাল টু হচ্ছে আই জেড জেড, ঠিক আছে। তাহলে সেইটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে। কী করে হচ্ছে দেখো, এইটাকে আমরা ধরে নিচ্ছি যে এরিয়া হচ্ছে এ হচ্ছে এরিয়া, হচ্ছে এর এরিয়া হচ্ছে এ। তাহলে সেই এরিয়াটার ক্ষেত্রে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়াটা বের করতে হবে। তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করার ফর্মুলা হচ্ছে এ ইন্টু ডিস্টেন্স স্কোয়ার, এ ইন্টু ডিস্টেন্স স্কোয়ার। তাহলে আই এক্স এক্স ইজ ইকাল টু হচ্ছে আমাদের আই এক্স এক্স ইজ ইকাল টু হচ্ছে কত, এই অ্যাক্সিস বরাবর করব, তাহলে এ ইন্টু ওয়াই স্কোয়ার, এ ইন্টু ওয়াই স্কোয়ার হয়ে গেল, এবং আই ওয়াই ওয়াই ইজ ইকাল টু হচ্ছে এ ইন্টু এক্স স্কোয়ার, এ ইন্টু ডিস্টেন্সটা কত এক্স, তাহলে এ ইন্টু এক্স স্কোয়ার, আর আই জেড জেড মানে এর রেসপেক্টে এই থেকে ডিস্টেন্সটা কত আর, তাহলে এ ইন্টু আর স্কোয়ার, আই জেড জেড ইজ ইকাল টু এ ইন্টু আর স্কোয়ার। তাহলে এখন দেখা যাক যে আই এক্স এক্স প্লাস আই ওয়াই ওয়াই সমান কি হচ্ছে। আই এক্স এক্স প্লাস আই ওয়াই ওয়াই সমান হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু হচ্ছে এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে আমাদের আসছে। তাহলে এইখানে দেখো, এইটা যদি এই ছবিটাতে দেখা যাক, এইটা যদি ওয়াই হয় তাহলে এইটাও ওয়াই হবে। তাহলে এই ট্রাইঙ্গেলটাকে কনসিডার করা যাক, এই ট্রাইঙ্গেলটা একটা সমকোণ ত্রিভুজ, এর যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি আর এইটা হচ্ছে অতিভুজ, তাহলে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। তাহলে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখানে আমরা বসিয়ে দেবো মানটা, এই ফর্মুলাতে যেটা বেরোলো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কী হচ্ছে না হচ্ছে এ ইন্টু আর স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মানেই হচ্ছে আর স্কোয়ার, তাহলে এ আর স্কোয়ার, আবার এ আর স্কোয়ার সমান কি আমরা পেয়েছি আই জেড জেড, তাহলে ইজ ইকুয়াল টু হচ্ছে আই জেড জেড। তাহলে এটা হয়ে গেল আমাদের
ফর্মুলা যে আই জেড জেড ইজ ইকাল টু আই এক্স এক্স প্লাস আই ওয়াই ওয়াই, এটা হচ্ছে আমাদের ফর্মুলা ফর পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরাম। পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরামের ফর্মুলা হচ্ছে এটা আমাদের। তাহলে কি করে আমরা ডেফিনেশনটা দেবো পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরামের? তাহলে বলতে হবে ইফ ইন এ প্লেন দেয়ার আর টু অ্যাক্সিস, x axis and y axis which are perpendicular to each other, and if there are another axis which is passing through the intersection of the two axes x and y axis, and that axis is also perpendicular to both the axes. Suppose that axis is z axis, then according to perpendicular axis theorem, the moment of inertia about z axis is equal to moment of inertia about x axis plus moment of inertia about y axis, that is I z z is equal to I x x plus I y y. এটা হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরাম। এইবার আমরা চলে যাব প্রবলেমে। বিভিন্ন ধরনের প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো করব। তো তার আগে আমরা একটা জিনিস করব, যে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা পাই পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরাম দিয়ে। তাহলে ধরা যাক একটা সার্কেল আছে আমাদের, এইটা হচ্ছে আমাদের সার্কেলটা। সেই সার্কেলের হচ্ছে দুটো অ্যাক্সিস আছে, একটা হচ্ছে এক্স অ্যাক্সিস, একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, আর আরেকটা হচ্ছে আমাদের জেড অ্যাক্সিস, যেটা হচ্ছে এই পেনের অ্যাক্সিসটা। পেনটা হচ্ছে পেনটা একটা অ্যাক্সিস, আর এইভাবে একটা অ্যাক্সিস গেছে, আর এইভাবে একটা অ্যাক্সিস গেছে। তাহলে এই দুটো যে অ্যাক্সিস আমি এঁকেছি, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস, সেই দুটো অ্যাক্সিস হচ্ছে আমাদের এই পেপারের প্লেনে রয়েছে, আর এইটা একটা আলাদা প্লেন রয়েছে, সেটাকে বলা হচ্ছে জেড অ্যাক্সিস। যে জেড অ্যাক্সিসটা হচ্ছে পারপেন্ডিকুলার টু দ্য প্রিভিয়াস প্লেন। এই যে পেপারের প্লেনটার সঙ্গে পারপেন্ডিকুলার আছে, এবং এই অ্যাক্সিসগুলোর সঙ্গেও পারপেন্ডিকুলার আছে। তাহলে এই পেনটা যে অ্যাক্সিসটা ডিনোট করছে, সেই পেনটার অ্যাক্সিসে যদি আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে চাই, তাহলে সেটাকে বলা হচ্ছে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া। ঠিক আছে, তাহলে এক্স এক্স অ্যাক্সিসের রেসপেক্টে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া সার্কেলের ক্ষেত্রে জানি, আর ওয়াই ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে আমরা সার্কেলের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া জানি। সেগুলো হচ্ছে আই এক্স এক্স আর আই ওয়াই ওয়াই। তাহলে সার্কেলের ক্ষেত্রে আই এক্স এক্সও যা, আই ওয়াই ওয়াইও তাই। আই এক্স এক্সটা হচ্ছে আমাদের কি না, হচ্ছে π/64 d⁴, আর আই ওয়াই ওয়াইও তাই। আই ওয়াই ওয়াই ইজ ইকাল টু যে π/64 d⁴। ঠিক আছে, তাহলে আমাদের আই জেড জেড সমান কি হবে? আই জেড জেড সমান হয়ে যাবে আই এক্স এক্স প্লাস আই ওয়াই ওয়াই, তার মানে হচ্ছে π/64 d⁴ প্লাস π/64 d⁴। তাহলে দুটো π/64 d⁴ রয়েছে, তার মানে হচ্ছে 2 × π/64 d⁴। তার মানে 64কে 2 দিয়ে কাটাকাটি করো, তাহলে কি আসছে? π/32 d⁴, π/32 d⁴। তাহলে হচ্ছে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ সার্কেল ইজ π/32 d⁴, বাট আই এক্স এক্স অ্যান্ড আই ওয়াই ওয়াই মানে হচ্ছে যে সার্কেলটা রয়েছে, সার্কেলের প্লেনে যে অ্যাক্সিস দুটো রয়েছে, সেই অ্যাক্সিসের রেসপেক্টে যদি আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে চাই, সেইগুলো হচ্ছে π/64 d⁴। ঠিক আছে, আর পোলার মোমেন্টাম হচ্ছে জেড অ্যাক্সিসের রেসপেক্টে, সেটা হচ্ছে π/32 d⁴। ঠিক আছে, এখনই আমরা এটা বের করে দেখালাম। এইবার আমরা একটা সিম্পল প্রবলেম নেব, যে প্রবলেমে আমরা বের করব মোমেন্ট অফ ইনার্শিয়া। মোমেন্ট অফ ইনার্শিয়া এখানে আমরা প্রথমেই যে সেকশনটা নেব, সেটা একটা সিমেট্রিক্যাল শেপের মোমেন্ট অফ ইনার্শিয়া নেব। সেটা হচ্ছে টি সেকশনের ক্ষেত্রে আমরা ধরছি। টি সেকশনের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া কত হচ্ছে সেটা আমরা দেখব, আর সেটা বলে দেওয়া হবে কোন অ্যাক্সিসের রেসপেক্টে। ঠিক আছে, তাহলে লেট আস ফাইন্ড দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া of a T section about an axis which is passing through the CG of the whole section and parallel to the
এক্স অ্যাক্সিস, ঠিক আছে, বা প্যারালাল টু দ্য হরাইজন্টাল অ্যাক্সিস। বা এই প্রবলেমটা আমি লিখে দিচ্ছি যে ফাইন্ড দ্য মোমেন্ট অফ ইনার্সিয়াকে শর্টে এমআই বলা হয়, মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দ্য টি সেকশন about a horizontal axis which is passing through its CG, তাহলে সিজি দিয়ে পাস করছে। তাহলে টি সেকশনের সিজিটা কোথায় আছে আগে আমাদেরকে সেটা বের করতে হবে, দিয়ে সেইখানে আমাদেরকে অ্যাক্সিসটা কল্পনা করতে হবে, দিয়ে সেই অ্যাক্সিসের রেসপেক্টে আমাদেরকে বের করতে হবে যে কত হচ্ছে টি সেকশনটার মুভমেন্ট অফ ইনার্সিয়া, ঠিক আছে। তাহলে আমরা এটা এই ডিস্টেন্সটা ধরে নিচ্ছি হচ্ছে আমাদের 10, আর এই ডিস্টেন্সটা আমরা ধরে নিচ্ছি 10, আর এই যে থিকনেসগুলো আমরা হচ্ছে 2 করে ধরছি, ঠিক আছে। তাহলে ঠিক সিজি আমরা যেভাবে বের করতাম সেইভাবে এখানেও করতে হবে। এখানে দুটো সেকশনে ভেঙে নিতে হবে। এই যে ভেঙে নিলাম, ওপরেরটাকে আমরা সেকশন 1 ধরছি আর এটাকে আমরা সেকশন 2 ধরছি, ঠিক আছে। তাহলে সেকশন 1 এর সিজি থাকবে মিড পয়েন্টে, ঠিক আছে। আর হরাইজন্টাল অ্যাক্সিসের রেসপেক্টে বলেছে, তার মানে যে অ্যাক্সিসটা হবে সেটা এই বরাবর হবে, এই ধরনের হবে, এই ভার্টিক্যাল হবে না কিন্তু, ঠিক আছে। তাহলে সেইটা করার জন্য অ্যাক্সিসটা কোথায় থাকবে না সিজি বরাবর থাকবে। তাহলে সেইটা সিজিটা প্রথমে আমাদেরকে বের করতে হবে। তাহলে কি করে বের করব সিজিটা? আমরা আগেই জানি যে y1 বের করতে হবে, আর a1 বের করতে হবে, y2 বের করতে হবে, a2 বের করতে হবে। y কেন বার করছি? কেননা আমাদের y ডিস্টেন্সটাই দরকার। হরাইজন্টাল মানে অ্যাক্সিসটা কতটা নিচে থেকে কতটা উপরে থাকবে সেটাই আমাদের বের করলেই হয়ে যাবে, ঠিক আছে। তাহলে সেটার জন্য আমাদেরকে হচ্ছে y1 মানে কত হচ্ছে 1 ফিগারের এই যে মিড পয়েন্টটা নিচে থেকে কতটা দূরত্ব, তাহলে 10 এখান থেকে, আর 2 এর হাফ করলে হয়ে যাচ্ছে 1, তাহলে 10 আর 1 11, y1 হচ্ছে 11, আর হচ্ছে a1 হচ্ছে এটা হচ্ছে 10 ইন্টু 2, 10 দুগুণে 20, তাহলে এটা হচ্ছে 20। আর y2টা কত হচ্ছে এই যে 2 ফিগারটা এখান থেকে এইটুকুটা তার মিড পয়েন্টের দূরত্ব হচ্ছে কত, টোটালটা 10, তাহলে 5 হবে, ঠিক আছে। তাহলে y2 হচ্ছে 5। আচ্ছা, আর a2 হয়ে যাচ্ছে সেই একই 10 দুগুণে 20 মানে হচ্ছে 20। তাহলে আমাদের ফর্মুলাটা কি? y বার বের করার ফর্মুলা হচ্ছে a1 y1 প্লাস a2 y2 ডিভাইডেড বাই a1 প্লাস a2। তাহলে হয়ে যাচ্ছে আমাদের এটা ফর্মুলাটা পুট করা হোক, পুট করলে পরে যেটা আসবে a1 y1 মানে হচ্ছে 20 ইন্টু 11 প্লাস 20 ইন্টু 5 ডিভাইডেড বাই কত আসছে 20 প্লাস 20 প্লাস 20। তাহলে এটা ক্যালকুলেট করলে দেখা যাবে কত হচ্ছে, সেটা হচ্ছে আমাদেরকে বের করতে হবে। আর হচ্ছে এবার ফর্মুলা এবার আমাদের হচ্ছে এই অ্যাক্সিসটা থেকে ওয়াই বারের মান একটা পাওয়া যাবে, সেটা ধরলাম যে নিচে থেকে এতটা ডিস্টেন্স দূরে রয়েছে। তাহলে এটাকে আমরা ধরে নিচ্ছি এ বি অ্যাক্সিস। তাহলে এই এ বি অ্যাক্সিসটা সিজি দিয়ে পাস করেছে বলা হয়েছে। তাহলে এই অ্যাক্সিস থেকে এই যে ছোট্ট পোর্শনটা আছে তার একটা নিজস্ব সিজি আছে। তাহলে সেই ডিস্টেন্সটা কত না হচ্ছে এইখান থেকে এটা হচ্ছে ওয়াই বার, আর এইখান থেকে এইটা হচ্ছে y1। তাহলে y বার মাইনাস y1 যদি আমরা করি তাহলে পেয়ে যাবো হচ্ছে এটার h1 1 ফিগারের ক্ষেত্রে ডিস্টেন্স বিটুইন টু সিজি
এটার 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 অ্যাক্সেসটা এইভাবে গেছে, এটা সিজি পাস হয়ে যেটা গেছে, তাহলে এই দুটো ডিস্টেন্স হচ্ছে H1 ধরতে হবে আমাদেরকে, এটা হচ্ছে H1, আর এর সিজি হচ্ছে এইখান দিয়ে গেছে, তাহলে এইভাবে একটা হরাইজন্টাল লাইন টানো, তাহলে এইটাকে হচ্ছে আমাদের H2, ঠিক আছে। তাহলে এবার H1 আর H2 কত হবে, H1 ইজ ইকাল টু হচ্ছে আমাদের y বার y1 মাইনাস y বার, ঠিক আছে। y1 আমাদের জানা আছে, y বারও আমাদের জানা আছে, আর H2 ইজ ইকাল টু হচ্ছে আমাদের কত না হচ্ছে y বার মাইনাস y2, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল H2। এবার ফর্মুলা হচ্ছে আমাদের কি, যে I এ বি ইজ ইকাল টু হচ্ছে এইটার জন্য যে মোমেন্ট অফ ইনার্শিয়া হবে, আর এই 2 ফিগারটার জন্য 1 ফিগারের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া প্লাস 2 ফিগারের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া, এই দুটোকে আমাদেরকে অ্যাড করতে হবে। সেটা কি করে করা হচ্ছে না, ধরো 1 ফিগারের জন্য হচ্ছে IG1 প্লাস A1 H1 স্কোয়ার, আর 2 ফিগারের জন্য হচ্ছে আমাদের IG2 প্লাস A2 H2 স্কোয়ার। তাহলে IG1 বলতে কত হচ্ছে BD3/12 হবে। তাহলে 1 ফিগারের ক্ষেত্রে এইটা হচ্ছে আমাদের 1 ফিগারটা হচ্ছে এইটা, আর 2 ফিগারটা হচ্ছে এইটা। তাহলে 1 যে সেকশনটা রয়েছে, 1 সেকশনটার সিজিটা আমাদের 1 সেকশনের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া হবে BD3/12, যেহেতু এই অ্যাক্সিস বরাবর নিচ্ছি, তাহলে এই অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল বাহু হচ্ছে এইটা, তাহলে 10 × 2 কিউব, তাহলে 10 × 2 কিউব ডিভাইডেড বাই 12 হচ্ছে IG1 প্লাস A1, এরিয়া কত হচ্ছে 10 × 2, এখানে আমরা এরিয়া A1 পেয়েছি, A1 হচ্ছে 20, তাহলে 20 × H1 স্কোয়ার। H1 এখান থেকে আমরা বের করতে পারবো এই ফর্মুলা দিয়ে, y1ও জানা আছে, y বারও জানা আছে, y বারটা এটা ক্যালকুলেট করলে y বারটা বেরিয়ে যাবে। তাহলে এখান থেকে এটা হয়ে গেল, প্লাস এটার ক্ষেত্রে হচ্ছে কি বললাম, অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল যে লাইনটা থাকবে সেটা হচ্ছে বি, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাক্সিসটা, এর সঙ্গে প্যারালালটা হচ্ছে বাহুটা হচ্ছে 2 ফিগারের ক্ষেত্রে এই বাহুটা হচ্ছে বি, আর এইটা হচ্ছে ডি। তাহলে 2 × 10 কিউব, তাহলে এটা হয়ে যাবে 2 × 10 কিউব, 2 × 10 কিউব ডিভাইডেড বাই 12 প্লাস A2 H2, A2 বলতে কত, A2 বলতে এখানে রয়েছে আমাদের 20, আর H2 বলতে আমাদের এখান থেকে বেরিয়ে গেছে যেটা, সেটা H2, তাহলে 20 × H2 তার স্কোয়ার হবে, স্কোয়ারটা দিতে কখনোই ভুলবে না। তাহলে এইখান থেকে আমরা যেটা ক্যালকুলেট করে বের করবো সেইটা হচ্ছে আমাদের IAB। তাহলে এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার, মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য T section about an axis which is horizontal and passing through the CG। তাহলে সেটাই হয়েছে এটার অ্যান্সার, এটা ক্যালকুলেট করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে তোমরা এটা ক্যালকুলেট করে অ্যান্সারটা সবাই কিন্তু জমা দেবে নেক্সট দিন, ঠিক আছে। আমাকে সবাই কিন্তু করে দেখাবে, তাছাড়া কিন্তু আমি অ্যাটেন্ডেন্স দেবো না কাউকে, ঠিক আছে। সবাই করে আমাকে এটা দেখাবে, ঠিক আছে। কার কত রেজাল্ট আসছে আমি দেখব, কোথায় কার ডাউট হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, সব আমাদেরকে ইউটিউবে কমেন্ট করে জানাবে। আর হচ্ছে একটা কথা, সেটা হচ্ছে বলার ছিল, যেটা এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া যেটা বেরোবে সেটার ইউনিট কি হবে, সেটার ইউনিট হচ্ছে কি হওয়া দরকার, ইউনিটটা হওয়া অবশ্যই দরকার, যে এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া মানে কি, এরিয়া ইন্টু ডিস্টেন্স স্কোয়ার। তাহলে এরিয়া জিনিসটা কি, এরিয়া জিনিসটা হচ্ছে মিটার স্কোয়ার বা মিলিমিটার স্কোয়ার বা সেন্টিমিটার স্কোয়ার, এগুলো হচ্ছে ডিস্টেন্স। তাহলে ডিস্টেন্স স্কোয়ার অলরেডি এরিয়াতে আছে, তার সঙ্গে আবার ডিস্টেন্স স্কোয়ার গুণ হচ্ছে, তাহলে ডিস্টেন্স টু দি পাওয়ার 4 হয়ে যাবে, ঠিক আছে। তার মানে হচ্ছে মিলিমিটারে যদি সবগুলো থাকে, এখানে তো আমি কোনো বলিনি কিসে আছে মিলিমিটার সেন্টিমিটার বা এতে, এই 10টা যেটা নিয়েছি বা 2টা যেটা নিয়েছি সেগুলো বলিনি, সেগুলো যদি মিলিমিটারে থাকে তাহলে মিলিমিটার টু দি পাওয়ার 4 হবে অ্যান্সার, আর সেন্টিমিটারে যদি থাকে তাহলে সেন্টিমিটার টু দি পাওয়ার 4 হবে অ্যান্সার, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সারটা যেটা বেরোবে সেটা বেরোবে
হচ্ছে মিলিমিটার টু দি পাওয়ার 4। ধরে নাও যে এগুলো সব ডাইমেনশন মিলিমিটারে আছে, তাহলে মিলিমিটার টু দি পাওয়ার 4 হচ্ছে অ্যান্সারে বেরোবে। সেই অ্যান্সারটা কত আছে সবাই কিন্তু আমাকে জমা দেবে, কত আসছে অ্যান্সার। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ তোমরা শোনার জন্য।